ডারউইনে বাংলাদেশের মহাকাব্য, অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের অবিশ্বাস্য জয়। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ, এমন দৃশ্যই বা কতবার দেখা গেছে। গ্যালারিতে অস্ট্রেলিয়ার সমর্থকদের হাততালি ছিল, ক্যামেরন গ্রিনের ব্যাটে ছিল প্রতিরোধের গল্প। কিন্তু শেষ পর্যন্ত ডারউইনের মারারা স্টেডিয়ামে সবচেয়ে জোরে জোরে শোনা গেল একটাই শব্দ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে চাপে ফেলার কাজটা বাংলাদেশ শুরু করেছিল ম্যাচের ঠিক প্রথম দিন থেকেই। ব্যাট হাতে বড় লিড, বল হাতে আগ্রাসন। প্রতিটি মুহূর্ত যেন বোঝা যাচ্ছিল এবার কিছু একটা করতে মরিয়া টাইগাররা। আর ঠিক চতুর্থ দিনে এসে সেই লড়াই রূপ নিল এক ইতিহাসে। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ যেন ভেঙে পড়ল। ৬৬ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে তুলে নিলেন তিনি। আর হাসান মাহমুদের আগুনে বোলিং, ২ ইনিংস মিলিয়ে একাই ৯ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন লড়েছেন একাই ১০৪ রানে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে ইনিংস পরাজয় থেকে বাঁচিয়েছেন। কিন্তু বাংলাদেশের জয়ের ক্ষুধা থামাতে পারেননি। লক্ষ্য মাত্র ৫৭ রান। তানজিদ হাসান দ্রুত ফিরলেও বাংলাদেশ বিচলিত হননি। সাদমান ইসলাম আর মুমিনুল হক ঠান্ডা মাথায় এগিয়ে নিলেন দলকে। শেষে মুমিনুলের ব্যাট থেকে এলো সেই জয়ের বাউন্ডারি। বাংলাদেশ জিতল ৯ উইকেটে। এটা শুধু একটি টেস্ট জয় নয়। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়া নিজের মাটিতে ২৩ বছর পর সেখানে টেস্ট খেলতে নেমেই ইতিহাস করল টাইগাররা। ডারউইনের গ্যালারিতে তখন প্রবাসী বাংলাদেশিদের উল্লাস, ক্রিকেটারদের চোখে মুখে আনন্দ, ড্রেসিং রুমে একে অপরকে জড়িয়ে ধরার দৃশ্য। আর অস্ট্রেলিয়ার শিবিরে নেমে এলো এক নীরবতা। একদিনেরও বেশি সময় হাতে রেখেই ৯ উইকেটের জয়। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেটের এক নতুন অধ্যায়। আজ ডারউইন শুধু অস্ট্রেলিয়ার শহর নয়, আজ ডারউইন হয়ে উঠেছে বাংলাদেশের।